This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইটাহারে এসআইআর শুনানি কেন্দ্রে তাণ্ডব, অজ্ঞাত পরিচয় ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার দুদিন কেটে গেলেও গ্রেফতার মাত্র ২। ধৃতদের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত। ২৭ তারিখের মধ্যে পুলিশকে আদালতে কেস ডায়েরি জমা দিতে নির্দেশ। বিডিওর অভিযোগের ভিত্তিতে এফআইআর, এখনও অধরা বাকি অভিযুক্তরা। তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে তাণ্ডবের অভিযোগ বিরোধীদের সুপ্রিম কোর্টের নির্দেশ। কমিশনের কড়া বার্তার পরেও কিভাবে প্রতিবাদের নামে এভাবে তাণ্ডব চলল, কি করছে পুলিশ প্রশাসন, বিরোধীরা ঠিক এভাবেই প্রশ্ন করে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 22 তারিখ একটা ইটাহারে একটা হয়েছিল বিডিও অফিসে এসআইআর নিয়ে এসআইআর সংক্রান্ত নিয়ে যে একটা ঘটনা ঘটেছিল, যেখানে হচ্ছে বিডিও সাহেব হচ্ছে একটা এফআইআর করেছিলেন সাম আননোন পার্সনের উপরে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। বিএলওরা আইন ভাঙলে সিইও নিজেই ব্যবস্থা নিতে পারবেন। বিধি মেনেই সিইওদের সেই এখতিয়ার দিল জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যের সিইওদের কমিশনের চিঠি দিয়ে এমনটা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপের নির্দেশ। সিইও নিজে থেকে স্বতঃপ্রণোদিত বা ডিইও ইআরওর রিপোর্টের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে পারবেন। এর মধ্যে সাময়িক বরখাস্ত, বিভাগীয় তদন্ত শুরু করা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারেন সিইও। এতদিন সিইওকে বাদ রেখেও জাতীয় কমিশন সিদ্ধান্ত নিত, এবার সেই স্বাধীনতা দেওয়া হলো সিইওকে। পদক্ষেপের পর কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও এইআরওদের নিয়ে এবং ডিএমদের নিয়ে। কারণ আমরা জানি এরা হচ্ছে সরকারের হয়ে কাজ করে এবং প্রশাসনের হয়ে কাজ করে প্রত্যক্ষভাবে। স্বাভাবিকভাবে তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাদের যদি কোনো অনিয়ম করার প্রবণতা থাকে বা ধরা পড়ে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে বা ইলেকশন কমিশনের নিয়মকে, নির্দেশকে অমান্য করে তারা যদি কিছু কাজ করে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এই চিঠিতে পরিষ্কার করে বলা হলো না। উল্টে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হলো যাতে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটা কিছুটা একপেশে হয়ে গেল। এসআইআরে 2 কোটি নাম বাদের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা খারিজ করলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। 2 কোটি নাম বাদের কোনো সম্ভাবনা নেই। আনম্যাপড ভোটার ও তথ্যগত অসঙ্গতির জন্য 1,40,00,000 কাছাকাছি ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে, এমনটা সুব্রত গুপ্ত দাবি করেছেন। কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে যে নোটিশ হয়েছে 32 লক্ষ আনম্যাপড, আর মোটামুটি 1 কোটির কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সি। প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে, প্রায় 50 লক্ষর কাছাকাছি, যেখানে নামের বিভ্রাট হয়েছে কোনো না কোনো। বাবা ব্যানার্জি, ছেলে বন্দ্যোপাধ্যায় লেখেন, বাবা দে লেখেন ডিওয়াই, ছেলে লেখে ডিই। এখন এটা তো কোনো কম্পিউটারই ঠিক করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। না, শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000 কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। সুতরাং 2 কোটির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এই 32 লক্ষর মধ্যে যারা আনম্যাপড ছিলেন তারা কতজন ম্যাপড হতে পেরেছেন, অর্থাৎ তাদের 2002-এর সাথে কোনো না কোনো সম্পর্ক বের করতে পেরেছেন, অথবা তারা ওই 13টা বা এখন 14টা যে নথি, সেই নথি তারা দিয়ে তাদের এটা প্রমাণ দিতে পেরেছেন কিনা। 2 কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র গতকালই কমিশনকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে কি বলেছিলেন তিনি, শোনাব আপনাদের। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফেক চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়।
শ্রমিকের পর এবার কমিশনের ভূমিকায় খড়গহস্ত শুভেন্দু অধিকারী। কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে? চিঠি চাপাটিতেই সীমাবদ্ধ কমিশনের পদক্ষেপ, অ্যাকশন কোথায়? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4-এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা করলে এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জির লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না, আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন, দয়া করে শুভেন্দু অধিকারী যেন এই যে হিয়ারিংয়ে ডাকছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, শুভেন্দু অধিকারী এই হিয়ারিংয়ের দিন দুপুরবেলা একটু ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। উনি বাইরে বসে বিবৃতি দেয়া, এসআইআরকে সমর্থন করা, আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। দিল্লিতে বসে থাকলে হবে না, নির্বাচন কমিশনার বাংলায় আসুন, মানুষের কথা শুনুন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে আগেই দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়।